বন্ধুরা, আপনাদের সকলকে জানাই শুভ ইংরেজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার। মনের মুকুর গল্প পাঠের আসরে আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি দমফাটা হাসির গল্প। গল্পের নাম শিবেন বাবু। আচ্ছা মশাই, শিবেন সমাদ্দারের বাড়িটা কোথায় বলতে পারেন? গত 2 ঘন্টা ধরে খুঁজছি জানেন। শিবেন সমাদ্দার? না মশাই, এ পাড়ায় শিবেন সমাদ্দার বলে তো কেউ নেই। তা শিবেনবাবু লোকটি কে? এই তো মুশকিলে ফেলে দিলেন। আমি একটু ভুলো মনের মানুষ কি না। তা যদ্দূর মনে পড়ছে, শিবেনবাবু হলেন গিয়ে ইন্স্যুরেন্সের দালাল কিংবা ডাকঘরের পিয়ন, নইলে মুদির দোকানদার। আবার জানেন হয়তো প্রাইমারি স্কুলে মাস্টারও হতে পারেন। তো বলা যায় না, এসব ছাড়া অন্য কিছু কিন্তু হতে পারেন। দূর মশাই, ওরকম অনুমানের উপর কাউকে খুঁজে পাওয়া যায় নাকি? তার চেহারাটা কেমন? বোধহয় লম্বায় হবেন। যদি লম্বা হন তাহলে কিন্তু তার দাঁত উঁচু, আর রোগা হলে কালো আর গোঁফ থাকবে। আর যদি বেঁটে হন তাহলে কিন্তু বেশ আহ্লাদে আহ্লাদি চেহারা, মোটা সোটা, রংটা ফর্সার দিকে, দাড়ি গোঁফ কামানো। ও তাহলে বলতেই হবে যে আপনি শিবেনবাবুকে চেনেনই না। না না, সেটা বলা ঠিক হবে না জানেন, কারণ শিবেনবাবুকে আমার চেনারই কথা। এই মাস 6 আগে তিনি না আমার কাছ থেকে 2000 টাকা ধার নিয়েছিলেন। টাকার ঠিক অঙ্কটা একটু কম বেশিও হতে পারে বুঝলেন। হয়তো 2.5 বা 1500 হওয়াটা বিচিত্র কিছু নয়। আবার না, পুরো 1000ও হতে পারে। দেখুন, ভালো করে ভেবে বলুন। আগে খুব ভেবেই নানান সংখ্যা মনে আসছে। যত ভাবছি ততই মনে আরো নতুন নতুন সংখ্যা আসছে। এই তো, এই দেখুন না, এখন যেমন হঠাৎ মনে হচ্ছে টাকাটা হয়তো বা 5000ই হবে বুঝলেন। তো সে যাই হোক মশাই, তা হুট করে একজন অচেনা লোককে অত টাকা ধার দেওয়া তো আপনার একদমই উচিত হয়নি। না না, অচেনা হবেন কি করে? শিবেন সমাদ্দারকে যে আমি বিলক্ষণ চিনি, সে কি আর আজকের চেনা মশাই? 20 বছর ধরে তাকে আমি চিনে আসছি যে। হ্যাঁ, 20 বছর? না না, অবশ্য জোর দিয়ে কিছু বলা যায় না বুঝলেন। 2-4 বছর না এদিক ওদিকও হতে পারে। 15 বছর তো নিতেন পক্ষে হবেই। না না, তো সাবধানে মার নে মশাই, হিসেবে অনেক সময় গড়বড় হয়। তা 5 বছরই বরং ধরে রাখুন। তা 5 বছরের চেনায় কি কিছু কম হলো বলুন? না, 5 বছরও চলবে, তবে কিনা 5 বছর আর একটা লোককে আপনি কতটা চিনতে পারবেন, সেটাই হলো কথা। তাহলে কথাটা হচ্ছে যে 6 মাস আগে আপনি শিবেন সমাদ্দার নামে একজন লোককে 2 বা 5000 টাকা ধার দিয়েছিলেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন ঠিক ধরেছেন। তবে 6 মাস বললুম নাকি? তাই তো বলেছেন। তাই হবে বোধহয়। তবে কিনা কেমন যেন মনে হচ্ছে ওটা বুঝলেন 1 বছরও হতে পারে, নইলে 3 মাস। আচ্ছা বলি, ধারের কোনো লেখাপড়া হয়েছিল কি? তা তো হওয়ারই কথা। শিবনবাবু তো খুব বুদ্ধিমান মানুষ কি না। তা কাগজখানা বোধহয় হারিয়ে ফেলেছেন। যা ভুলো মনের মানুষ আপনি। না না না, হারাবে কেন? এই তো বেরোবার আগে আজকে আমার বউ এই কাগজটা আমার বুক পকেটে গুঁজে দিল যে। এই যে দেখুন না। দেখি দেখি। আরে দূর মশাই, এ তো বাজারে ফর্দ দেখছি। তেল 1 কিলো, তেজপাতা 2 টাকার, মটর ডাল 2.5 কিলো, নোটে শাক 2 আঁটি। ও হো হো, তাহলে বোধহয় এইটা হবে। এই যে। না মশাই না, এটাও সেই জিনিস নয়। এ তো একটা চিঠি। এক হরিহর বাবা জীবনকে লিখেছে এক নিবারণ সরকার। হরিহরের শাশুড়ি খুব হাঁপানিতে ভুগছে। হরিহরের শালার রক্ত আমাশা। নিবারণ সরকার বাত ব্যাধিতে কাবু। হরিহরের ছোট শালি পরীক্ষায় ফেল মেরেছে। গাছের সব সুপুরি চুরি হয়ে গেছে।
এবার আমের ফলন একেবারে ভালো নয়। হ্যাঁ, বলেন কি মশাই? এ তো সবই খুবই দুঃসংবাদ। তো এই চিঠিতে এসব লেখা আছে বুঝি? আরে মশাই, আছি তো, নিজের চোখেই দেখুন না। ইস, এ তো খুব চিন্তার বিষয় হলো মশাই। তা নিবারণ সরকার কি আপনার শ্রদ্ধেয় শ্বশুর মশাই নাকি? না না না, নিবারণ সরকার আমার শ্বশুর কি করে হবেন? আমি যে ও নামে কাউকে চিনি না। বটে, তাহলে নিবারণ সরকারের চিঠি আপনার পকেটে কি করে এলো মশাই? ও, তাও তো বটে, তাও তো বটে। তাছাড়া নিবারণের খবরে তা আপনার উদ্বেগেরই বা কারণটা কি? দাঁড়ান মশাই, দাঁড়ান দাঁড়ান, আমার কেমন যেন একটু খটকা লাগছে। কি নামটা বললেন যেন? নিবারণ সরকার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ভেবে দেখলুম ইনি বোধহয় আমার শ্বশুর মশাই। এরকমই যেন কি একটা নাম। ইস, তাহলে তো শ্বশুর মশাই ভারী ঝামেলার মধ্যে আছেন। তা না হয় বুঝলুম, কিন্তু শিবেন সমাদ্দারের কাগজটা কোথায় গেল? ও, এই যে, এই দেখুন, আর একটা কাগজ। এটাই হবে মনে হচ্ছে, দেখুন তো। হুম, এটাকেও তো শিবেন সমাদ্দারের কাগজ হিসেবে চালানো যাবে না। হ্যাঁ, এটা তো একটা 50 টাকার নোট মশাই। 50 টাকার নোট? বলেন কি? আরে এই তো দেখুন না। ও, তাই তো। তাহলে কাগজটা যে কোথায় গেল? তা মশাই, শিবেন সমাদ্দারের বাড়ি কি এখানে নয়? কিন্তু আমার যে স্পষ্ট মনে আছে শিবেনবাবু ওই বিষ্ণুপুর গাঁয়ের কথাই আমাকে বলেছিলেন। বিষ্ণুপুর? আরে মশাই, এটা বিষ্ণুপুর কেন হতে যাবে? এটা তো রাধাপুর। আহা, না হয় তাই বা হলো। বিষ্ণুপুর বলে কি আর সত্যি বিষ্ণুপুর? রাধাপুর হওয়াও তো বিচিত্র নয় কি না? তবে শিবেন সমান্তরের বাড়ি কিন্তু এখানেই হওয়ার কথা। তাই বা কি করে বলছেন? এটা যে রাধাপুর, এটাও আপনি জানতেন না। আর শিবেন যদি বলে থাকে যে সে বিষ্ণুপুরে থাকে, তাহলে তো তাকে রাধাপুরে খুঁজে কোনো লাভ নেই মশাই। হুম, তা অবশ্য অতি সত্যি কথা। তবে শিবেন সমাদ্দার যে বিষ্ণুপুরই থাকে এমন কথা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না। সে হয়তো রাধাপুরী বলেছিল। আচ্ছা, এখানে পাইক পাড়া নামে কোনো পাড়া আছে? না না, তবে খাতক পাড়া বলে একটা জায়গা আছে। ব্যাস, তাহলেই তো মিলে গেল। শিবেন সমাদ্দার তাহলে ঠিক এখানেই ঘাপটি মেরে বসে আছে। না মশাই, না, মিলল না। পাইক পাড়া আর খাতক পাড়া এক নয়, বিষ্ণুপুর আর রাধাপুর এক নয়। আর এখানে ওই শিবেন সমাদ্দার নামেও কেউ থাকে না। তাহলে কি তার নামটাই শিবেন সমাদ্দার নয়? তাহলে কি ধরে নিতে হবে শিবেন আমাকে ভুল নাম বলে এসছিল? কিন্তু তাই বা কি করে হবে বলুন? তাকে যে আমি 20 বছর ধরে চিনি, ভুল হওয়ার তো জো নেই। আচ্ছা, শিবেন না হয়ে তার নাম যদি পরেশ হয়, এমনটা তো হতেও পারে বলুন। তা কেন পারবে না? একটা ওকালতনামা দাখিল করলেই কত শিবেন পরেশ হয়ে যেতে পারে। কিন্তু মশাই, যদি শিবেনকেই খুঁজতে বেরিয়ে থাকেন, তাহলে পরেশকে দিয়ে আপনার কি কোনো কাজ হবে? শিবেন যদি শিবেনই থাকে আর পরেশ যদি পরেশ, তাহলে শিবেনের ধার তো আর পরেশ শোধ করতে আসবে না। না না, সে তো ঠিক কথাই। না, শিবেনের ধার পরেশ শোধ করবেই বা কেন বলুন? করাটা উচিতও নয়। কিন্তু কাজটা শিবেন খুব অন্যায় করেছে কিনা বলুন? 10-10টি হাজার টাকা আজ বছর ধরে আটকে রাখাটা কি তার উচিত হচ্ছে? হুঁ, টাকার অঙ্কটা বড্ড বাড়িয়ে দিয়েছেন মশাই। অত টাকা কি শিবেন শোধ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, সেটা অবশ্য ঠিক। শিবেনের দিকটাও তো একটু দেখতে হবে বলুন। আচ্ছা, আপনি তাহলে আজ ওই টাকার তাগাদা দিতে বেরিয়েছেন তো? না মশাই, না, টাকার তাগাদায় কেন বেরোবো? আমি তো বেরিয়েছিলাম একটু বাজার করতে। তা হঠাৎ ওই শিবেনের কথাটা মনে পড়লো, আর সেই সঙ্গে টাকার কথাটাও। ওহো, তাই বলুন। তাহলে টাকার তাগাদায় নয়। না না, টাকার জন্য তাগা দেওয়াটা বোধহয় ঠিকও হবে না। কেন বলুন তো? সেটা বোধহয় খুব অন্যায় হয় বুঝলেন। কেন মশাই, ন্যায্য টাকা আদায়ে লজ্জাটা কিসের? হঠাৎ মনে হচ্ছে
শিবেন বোধহয় আমার কাছে টাকাটা ধার নেয়নি, বুঝলেন? হ্যাঁ, আহ, ব্যাপারটা কি জানেন, আসলে আমি শিবেনের কাছে ধার নিয়েছিলুম নাকি শিবেন আমার কাছে ধার নিয়েছিল, এখন তো সেটাই ঠিক মনে পড়ছে না। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন। আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না। নমস্কার।